সুয়োরানীর বুঝি মরণকাল এলো। তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলো, মধু দিয়ে মেরে বললে, খাও। সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল। রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো। পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার সাঙ্গাতনিকে ডেকে দাও। সাঙ্গাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই, বসো, কথা আছে। সাঙ্গাতনি বললে, প্রকাশ করে বলো। সুয়োরানী বললে, আমার 7 মহল্লা বাড়ির একধারে 3টে মহল ছিল দুয়োরানী, তারপরে হলো 2টো, তারপরে হলো 1টা। তারপরে দুয়োরানী রাজবাড়ি থেকে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার মনে রইল না। তারপরে একদিন দোল যাত্রা, নাট মন্দিরে যাচ্ছি, ময়ূরপঙ্খী চলে। আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বায়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপর থেকে দেখি একখানি কুড়ে ঘর, চাপা গাছের ছায়া, বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলেন, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানী। তারপরে ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমায় কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেয়াল দিয়ে। শঙ্খের গুঁড়োয় মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার ধারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেন, আমার বড় স্বাদ গিয়েছে কুড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুড়ে ঘর বানিয়ে দিল। সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো অমনি যেন মুছড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপরে একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি কোন ঘরের বউরা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পেড়ে শাড়ি, স্নানের পর ঘড়ায় করে জল তুলে আনছে। সকালের আলোয় তার ভিজে চুল আর ভিজে ঘড়ার উপরে ছিটিয়ে উঠেছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেবমন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপরে ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় সাত রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবে, বকুলতলা রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তা রাস্তা পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাখা পরলেন আর লাল পেড়ে শাড়ি, নদীতে ঘড়ায় করে জল তুলে আনলেন। দূরের কাছে এসে মনের দুঃখে ঘর আশ্রে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপরে সেদিন রাতযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল। সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির উপরে হাওড়া চলল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কি চলেছে। তার নবীন বয়স, চূড়ায় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল আর ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে
পথ আলো করেছে। ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানির ছেলে, ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় শাক, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক, আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো। তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেল। তারপর আমার কি হলো জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সৌরানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই আমি তোমাকে ডেকেছি সাঙ্গাতনি। আমার শেষ কথাটি তোমার কানে কানে বলি, দুয়োরানির দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সৌরানী বলল, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, কিন্তু আমার সোনার বাঁশি বয়েই বেড়ালেন, আগলে রাখলেন, সুর আর বাজলো না।